সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে চিনয় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির। বাংলাদেশে গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ করা হবে এবং সীমান্তে সনাতনীরা ধৈর্য নিয়ে অবরোধ করবে বলে হুমকি দিয়েছে রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এবারে জানাবো রেল ক্রসে ট্রেনের ধাক্কা অটোরিকশার 5 যাত্রী নিহত। কুমিল্লার বুড়িচং উপজেলা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। জানাবো বকেয়া পাওনার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। 4 বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেটের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার 7,500 শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এদিকে 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা। রাজধানী সরোয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে হামলা, ভাঙচুর, গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের মোট 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এবারে থাকছে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শেয়ারবাজার ধ্বংস করেছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের শেয়ারবাজার ধ্বংস করেছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে দলটির নেতাকর্মীরা শেয়ারবাজার থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এসব লুটপাটের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার কখনোই ব্যবস্থা নেয়নি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পার্লামেন্টে হাতাহাতিতে জড়ালেন এমপিরা। বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে আমাদের বিবাদ হয়ে থাকে। এমনকি পার্লামেন্টে আমাদের অনেক সময় কড়া যুক্তিতর্ক বা শক্ত প্রতিবাদ করতে দেখি। তাই বলে পার্লামেন্টের ভেতরে হাতাহাতির ঘটনা ভাবতেই যেন কেমন লাগছে। শুনতে অস্বাভাবিক মনে হলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে সার্বিয়ায়। সেখানকার এমপিরা পার্লামেন্টের ভেতরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। চিনয় কৃষ্ণকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি বিজেপির। বাংলাদেশে গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। তাকে মুক্তি না দিলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ করা হবে এবং সীমান্তে সনাতনীরা ধৈর্য নিয়ে অবরোধ করবে বলে হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে একাধিক রদবদলের সিদ্ধান্ত হয়। ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়কদের নিয়ে সবরমতী রিপোর্ট সিনেমা দেখতে যান। ছবি দেখে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশে ইসকনের সনাতনী নেতা চিনয় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, আমরা এ খবরে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। তিনি বলেন, চিনয় কৃষ্ণ দাস প্রভুকে ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি করছি। এরপরই রাজ্যটির বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, চিনয়কে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধৈর্য নিয়ে অবরোধ করবে। পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে আমরা কোনো পরিষেবা যেতে দেব না। রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা অটোরিকশার 5 যাত্রী নিহত। কুমিল্লার বুড়িচং উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বকেয়া পাওনার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। 4 বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেট লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার 7,500 শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকাল থেকেই আশুলিয়া ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এই অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় 5 বছর আগে করোনার দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 3 মাসের বকেয়া বেতন, আনলিভ সার্ভিস বেনিফিটের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। বজলু নামের এক শ্রমিক বলেন, 4 বছর 10 মাস করোনার দোহাই দিয়ে আমাদের কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা 2 মাসের বেতন এবং অন্যান্য ক্ষতিপূরণ মিলে 2,35,000 টাকা পাওনা হয়েছে।
নভেম্বর মাসের 30 জানুয়ারি আমাদের বেতন দেবার কথা। এর আগে গত মাসের 15 তারিখে বেতনের তারিখ জানিয়ে নোটিশ দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ এখনও কোনো প্রকার নোটিশ দেয়নি, তাই বাধ্য হয়ে আমরা সড়কে অবস্থান নিয়েছি। অপর শ্রমিক জোহরা খাতুন বলেন, আমাদের কোম্পানিটি 4টি কারখানার মধ্যে 3টি কারখানায় 83 কোটি টাকা বিক্রি হয়েছে। কথা ছিল কারখানা বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আমাদের 7,500 শ্রমিকদের পাওনা 61,000 কোটি টাকা হলেও এখনও তা পরিশোধ করা হচ্ছে না। বিক্রি করা কারখানাটি চালু হয়েছে এবং অন্যান্য শ্রমিকরা কাজ করছে। কারখানা বিক্রির টাকা দিয়ে আমাদের বেতন পরিশোধ করবার পরও আরও টাকা বেশি থাকবে। আমরা 30 তারিখের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করবার দাবি জানাচ্ছি। এদিকে শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কে ইপিজেড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেবার কারণে দুপাশে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঝামেলায় রাতে কিছু কিছু পরিবহন বিকল্প রাস্তা ব্যবহার করলেও অনেকেই যানজটে আটকা পড়ে বসে আছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শেয়ারবাজার ধ্বংস করেছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের শেয়ারবাজার ধ্বংস করেছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে দলটির নেতাকর্মীরা শেয়ারবাজার থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এসব লুটপাটের বিরুদ্ধে আওয়ামী সরকার কখনই ব্যবস্থা নেয়নি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অবস্থা এবং সুরক্ষায় আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেটর এস.এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বেশ কয়েকজন। বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতা এলে শেয়ারবাজার ধসে পড়ে। আওয়ামী লীগ ও লুটপাট একে অপরের সঙ্গে জড়িত। 16 বছরে আমরা দেখেছি কিভাবে সালমান এফ রহমানরা শেয়ারবাজারে লুটেপুটে খেয়েছে। সাধারণ মানুষ পুঁজি হারিয়ে পথে বসেছে, কেউ আত্মহত্যাও করেছে। বর্তমান অবস্থা থেকে শেয়ারবাজারে উত্তরণের জন্য পূর্ণাঙ্গ কমিশন গঠনের দাবি করেন বক্তারা। তারা বলেন, এই কমিশনে যারা থাকবেন তারা বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে সমস্যা চিহ্নিত করবেন এবং সমাধান করবেন। 8,000 শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের মামলা। রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে হামলা, ভাঙচুর, গুলি ভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের মোট 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার পুলিশের উপপরিদর্শক এ.কে.এম. হাসান মাহমুদুল কবির বাদী হয়ে রাজধানীর সূত্রাপুর থানায় এ মামলা দায়ের করেন। সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন মামলার এজাহার আদালতে যায়। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালত তা গ্রহণ করে। আগামী 24শে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, 24শে নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের 7 থেকে 8,000 শিক্ষার্থী বেআইনিভাবে মারাত্মক অস্ত্রশস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে, সরকারি অস্ত্রের গুলিভর্তি ম্যাগাজিন চুরি করে, সরকারি ডিউটিতে ব্যবহৃত সাজোয়া যান এবং এপিসি কর্তব্যরত পুলিশ সদস্যদের উপর আক্রমণ করা হয়, জীবননাশের হুমকি দেওয়া এবং ত্রাসের মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করে। এছাড়া পুলিশের এপিসি কার এবং ডিউটিরত পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে 2,70,000 টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।